আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভাই বোনেরা। এই যে দেখতেছেন এটা আমার রিস্কা। এই যে রিস্কার উপরে বস্তা রাখা আছে। তো রিস্কার বস্তা দেখে হয়তো বোঝার কোনো বাকি নাই যে আমি কাম কি করি। আমি আজকে আপনাকে জানাবো যে এই রিস্কা আমার জীবনে কোন দিকে আইলো, কিসের জন্য আজকে এই রিস্কা চালান লাগতেছে। আজকে থেকে 17-18 বছর আগে আমার বাবা আইছিল এই কাম করবার জন্য দিল্লি। আজকে আমি এসি 17-18 বছর আগে যখন আমার বাবা এই কাম করতো তখন আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা পাঁচ ভাই ছিলাম। আঙরে ভাই ঘরে ভবিষ্যতের কথা চিন্তা করে সবের এই স্কুলে নিয়ে ভর্তি করে দিল। স্কুলে ভর্তি করে দিয়ে দেখে যে আবার খুব অভাব অনটনে পড়ে গেলাম গা। তখন কি করলো, নিয়ে বেরছিল আবার আমার করে দিল্লিতে। তখন আমি কইলাম যে আমি আর ওই দেশে যাব না, আমি স্কুলে লেখাপড়া করে হয়তো যদি অন্য কিছু করা হারি, বড় কিছু হারি, সেই আশা করে আমারে আর দিল্লি নিয়ে যাবে না, আমার মূর্খ বানায় না, আমি করবো। ওই কথা শোনার পরে আমার বাবা আর দিল্লি আর কথা কয় নাই কোনোদিন। দিনে রাইতে পরিশ্রম করে মানুষের ঘরে হাজিরা করে, মাটি কাইটে, কয়লার কাম করে, খেতে পাথারের কাম করে, বিশেষ করে আমার উপরে গুরুত্ব দিয়েছিল বেশি। আমারে পড়াইলো। আমি পড়তে পড়তে মেট্রিক পাস করলাম ফার্স্ট ডিভিশনে। একটা লেটার নিয়ে 63% নিয়ে আমি ফার্স্ট ডিভিশনে পাস করলাম। তারপরে বাড়িতে মনে হয়তো ভাবলো যে আরও অন্য কোনো কামের কম নেওয়ার পরে থাকবে। আমি হায়ার সেকেন্ডারি পাস করলাম, তারপরে 3টা লেটার নিয়ে 72 পাস করলাম ফার্স্ট ডিভিশনে। একটা লেটার নিয়ে 63% নিয়ে আমি ফার্স্ট ডিভিশনে পাস করলাম। তারপরে বাড়িতে মনে হয়তো ভাবলো যে আরও অন্য কোনো কামের কম নেওয়ার পরে থাকবে। আমি হায়ার সেকেন্ডারি পাস করলাম, তারপরে 3টা লেটার নিয়ে 72% নিয়ে। তো তারপরে বিএ এডমিশন নিলাম। এডমিশন হওয়ার পরে আমার আর স্কুল কলেজ ভাল লাগে না, স্কুলে এবার মন ধরে না, সারা জীবন তো আর কষ্ট সহ্য হয় না। তখন ভাবলাম যে আমি কামে যাব না, চাকরির জন্য হয়তো অল্প স্বল্প ট্রাই করছি। স্কুল কলেজ বাদ দিলাম, স্কুল কলেজ বাদ দিয়ে বিয়ে করলাম। বিয়ে করার পরে আজকে আমি এই কাম করে। তো আমি কইবার চাই, মেইন কথা কইবার চাই যে বাপ মায়ের অবাদ দিতে চললে জীবনে কি কিছু করা হয় না। বাপ মায়ের কষ্ট দিয়ে বাপ মায়ের কষ্ট দেওয়ার জন্য আজকে হয়তো আমার কপালে দুর্দশা লাগছে। বাপ মায়ের অবাধ্যতে বিয়ে করলাম। বাপ মায়ের না কথা না হইলে পড়া বাদ দিলাম। কি জানি বললে হয়তো একটা চান্স পাইতাম, কি জানি তা করি নাই।
তে দেশ বিদেশের ভাই বোনগো আজকে আমি কবার চাই যে বাপ মায়ের অমান্তিতে কিছু করেন না, তাহলে আমার মতো জীবন করে পছন্দ হবে। এখন আমার কোনো কুল কিনারা নাই, আমি যেদিকে যাই সেদিকেই অপমান অপদস্থ। পয়সা যার আছে তার মান আছে ভাই, আমার পয়সা নাই, আমার মান নাই। আজকে যদি চাকরি বাকরি পাইতাম হয়তো সম্মান পাইতাম। তো একটা কথাই কইবার চাই যে আমার কর্মের দোষ না, আজকে আমার বাপ মায়ের দোয়া ও বরদোয়া এই নিলাম। তো জানা সত্ত্বে যে জানি শুনি বাপ মায়ে তো বরদোয়া করে না, তো বাপ মায়ে কোনো সময় চায় না যে আমার ছেলে মেয়ে খারাপ চলুক। আমি কইবার চাই যে আমার কর্মের দোষে আজকে আমি শেষ হয়ে গেলাম গা, আমার জীবনের কোনো মূল্য নাই এখন। একটা পাখির যে দাম আছে আমার সেই দাম নাই মনে হয়, কারণ এই কাম করে খাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। তো এইটুকুই আসিল আমার কওয়ার, কইলে তো বহুত কিছু পাওয়া যায়, জীবনে বহুত হিস্টোরি আছে। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আমার দুঃখ কষ্ট জানি কিছু লাঘব হয়। কোনদিন কোনো সময় ক্যামেরার সামনে কোনো কথা বই নাই, যদি কোনো কথায় ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করে দিন। তো যদি বাইসা থাকি পরবর্তী হয়তো কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।